ইয়া রব, আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার কেউ নেই। মনের মৃত্যু হয়ে গেছে, এখন শুধু প্রাণ নামক পাখিটা উড়ে গেলেই আমি নামক অধ্যায়টার সমাপ্তি ঘটবে। মানুষ বোঝা কি এতই সোজা? যেমন সমুদ্রের পাড়ে বসে তার গভীরতা মাপা অসম্ভব, তেমনি বাহির দেখে মানুষ বোঝাও অসম্ভব। একাকিত্ব তখনই বেশি পুরায় যখন বলার অনেক কথা থাকে, কিন্তু শোনার মতো কেউ থাকে না। কিছু একাকিত্ব মানুষকে ভেঙে দেয়, আর কিছু একাকিত্ব মানুষকে গভীর করে তোলে, যেখানে মানুষ নিজেকেই চিনে ফেলে। হে আরশের মালিক, দেহ হত্যা মহাপাপ, তোমার বিধানে কয়, তাই মন হত্যা করলাম। সুখের আকাশটা আজ রাতের মতো কালো, সাজানো স্বপ্নগুলো হয়ে গেল এলোমেলো। প্রবাসী না হলে বুঝতাম খাঁচায় বন্দি থাকা পাখিগুলো তো আকাশে উড়ার জন্য কতটা ছটফট করে। ধৈর্য ধরে আছি কোন এক নতুন দিনের অপেক্ষায়, যেদিন আমার স্বপ্নগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। সৎ থাকুন আর রবের প্রতি পূর্ণ ভরসা রাখুন, দেখবেন কোথাও আপনি আটকাবেন না ইনশাআল্লাহ। মানুষ মারা গেলে মানুষের কষ্ট বোঝানো যায়, কিন্তু এই প্রবাসের কষ্ট দেশের কাউকে বোঝানো যায় না। আমার জীবন মারা গেছে জীবন নামের রাজপথ, বাস্তবতার সাথে ধাক্কা খেয়ে। মর্মান্তিক দুর্ঘটনায় আমার সব স্বপ্ন মারা গেছে, শুধু আমি বেঁচে আছি। অহংকার করবো কি নিয়ে? নিজের তো কিছুই নেই, যা আছে সব আমার রবের দেওয়া রহমত, আলহামদুলিল্লাহ। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি যদি ব্যর্থ হও তাহলে সফলতাটাও ইতিহাস। পুরুষের এক চোখে পরিবার, অন্য চোখে কেরিয়ার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখিবার। মানুষ হয়ে জন্ম নিয়ে প্রবাসী বন্ধু হয়ে গেলাম, পাখি হলে হয়তো এক নিমিষেই আপন ঠিকানায় উড়ে যেতাম। লোহার থেকে আমিও কম না, আমার যেমন লোহাকে আগুনে পুরায়, তেমনি করে কিছু মানুষ আমার তরতাজা দেহটারে পুরাইতেছে, সইতে পারি না। কিছু মানুষের অহংকার বাড়ানোর পিছনে আমিই দায়ী, কারণ তারা যতটা সম্মানের যোগ্য ছিল তার চেয়ে অনেক বেশি সম্মান আমি নিজেই তাদের দিয়েছি। এই জীবন থেকে অনেক কিছু হারিয়েছি, কখনো আফসোস করি নাই। তোমাকে হারিয়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, কারণ তুমি ছিলে এই জীবনে সবার উঠতে। আমাকে কষ্ট দেওয়ার মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ নেই, আর আপনাদের দেয়া কষ্টগুলোর যন্ত্রণা যতই তীব্র হোক, তবু আমি চাই আমার দুঃখ পরিমাণ আপনাদের সুখ হোক। মানুষ হয়ে জন্ম নিয়ে প্রবাসী বন্ধু হয়ে গেলাম, পাখি হলে হয়তো এক নিমিষেই আপন ঠিকানায় উড়ে যেতাম।
বিপদে পড়লে কাটা গায়ে লবণ ছিটা দিতে নিজের পরিবারের সদস্যরা ভুল করে না। হেরে যাওয়ার জন্য স্বপ্ন দেখিনি, হয় লড়ব নয় মরব, কিন্তু কখনো হার মানব না, ইনশাল্লাহ। মুখে বলে ভালোবাসি, মনে পুষে কত, হাসির আড়ালে লুকায় ওরা বিষের মতো সত্য। চোখে চোখে রেখে দেবে মিষ্টির কথার ছুরি, পিছনে বসে আঁকে কেবল দুকার ছুরি। সফল হতে পারবো কিনা জানি না, তবে পরিশ্রম করে যাব, কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। এই জীবন একটি খেলাঘর, শেষ বাঁশির আগেই চিনে নি নিজের পথ। জীবনের খেলার ঘরে সবাই খেলোয়াড়, প্রশ্ন হলো আপনি কোন দলের? হে আরশের মালিক, তুমি আমাকে সফলতা দিও, কিন্তু মনে কোনো অহংকার দিও না। একাকিত্ব দুর্বলতা নয়, কিছু রাস্তা মানুষকে শক্ত হতে শেখায়। সব পথ পিড়ে পড়া হয় না, কিছু পথ হাঁটতে হয় নিজের সাহস খাদে দিয়ে। আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তিত, কিন্তু নিশ্চিত মৃত্যু নিয়ে ততটা চিন্তা করি না। হায় আফসোস, মানুষ যাকে সবচেয়ে বেশি আগলে রাখতে চায়, দিন শেষে ঠিক তার কাছ থেকেই পায় সবচেয়ে গভীর আঘাত আর নীরব অবহেলা। বন্ধু সেজে খুঁজে তারা স্বার্থের সুপন, সময় ফুরালে ভুলে যায় হয় পরের আপন। বাহিরটা সাদা ভিতরটা কালো, চেনা বলতা কুশের আলো। একাকিত্ব দুর্বলতা নয়, কিছু রাস্তা মানুষকে শক্ত হতে শেখায়। সব পথ পিড়ে পড়া হয় না, কিছু পথ হাঁটতে হয় নিজের সাহস খাদে দিয়ে। প্রবাসীদের কষ্ট বুঝতে হলে প্রবাসী হওয়া লাগে। বাড়িতে বসে আমি একসময় ভাবতাম প্রবাসে শুধু টাকার সুখ, এখন বুঝতেছি এরা ছিল শুধু স্বপ্নের ফাঁদ। মানুষ যখন গরিব থাকে তখন মানুষের মনে ভালোবাসা থাকে, মানুষের যখন অনেক পয়সা হয়ে যায় তখন মানুষের মনে অহংকার এসে যায়। একটু সাবধানে থাকিবেন, আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন। জীবনটা খুব ছোট, কিন্তু জীবনের গল্পটা অনেক বড়। জীবনের সুখ চাওয়াটা খুব সহজ, কিন্তু পাওয়াটা অনেক কঠিন। জীবনটা খুব ছোট, কিন্তু জীবনের গল্পটা অনেক বড়। জীবনের সুখ চাওয়াটা খুব সহজ, কিন্তু পাওয়াটা অনেক কঠিন। ব্যস্ত শহরে একটু হারিয়ে দেখো, বেঁচে আসেন নাকি মরে গেছেন, কেউ খুঁজে নেবে না, আর এটাই বাস্তব। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাই অনেক ভালো, কারণ চিৎকার করে নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। পাথরের নিচে চাপা পড়েও যাদের কথা চিন্তা করি, তারা ফুলের টুকাতে অভিযোগ দেয় আমার জন্য নাকি তারা ক্ষতিগ্রস্ত। পৃথিবীতে কারো বুকে আমার জায়গা না হলেও মৃত্যুর পর খবরের বুকে আমার জায়গা ঠিকই হবে। বাপের পরিশ্রম আর ঘরের অভাব যে ছেলে মনে আসতে পারে, সে কখনো খারাপ রাস্তা যেতে পারে না। উচিত কথা বললেই মুখটা ভালো, আর তের মারলেই মুখটা ভালো, এটাই বর্তমান মানুষের অবস্থা। কিছু মানুষ থাকার জন্য আসে না জীবনে, ওরা আসে সাজানো জীবনকে এলোমেলো করে দিতে। সুন্দর সে নয় যে দেখতে সুন্দর, সুন্দর তো সেই যার মন মানসিকতা সুন্দর। আমি হয়তো তোমাকে কোনোদিন বলতে পারবো না, আর যদি কখনো বলে যাই তাহলে ভেবে নিও মায়াময় পৃথিবীতে আমি আর বেঁচে নেই। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য তো মায়া, এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো, এতে করে সে হয়তো কষ্ট পাবে কিন্তু বিশ্বাস হারাবে না আপনার প্রতি। জীবন সেই স্কুল যেখানে ভুল করেই শেখা যায়। বই শেখায় অক্ষর, জীবন শেখায় অর্থ। সব শিক্ষা সিলেবাসে থাকে নয়, কিছু শিক্ষা চোখের জল দিয়েও লেখা। ডিগ্রি নয়, বুদ্ধি আর দর্জি মানুষ বানায়। জীবন কাউকে সাল দেয় না, কিন্তু অনেক কিছু শেখায়। জীবন যত কষ্ট দেয়, শিক্ষাটাও তত গভীর। মানুষ বদলায় না, সময় শুধু মুখোশটা খুলে দেয়। মানুষকে বুঝতে চোখ লাগে না, লাগে সময়, কারণ দূর থেকে তো ছাদকেও নিখুঁত মনে হয়।
মানুষ যাকে সবচেয়ে বেশি আগলে রাখতে চায়, দিন শেষে ঠিক তার কাছ থেকেই পায় সবচেয়ে গভীর আঘাত আর নীরব অবহেলা। চেষ্টার পরেও যদি দেখেন কিছুই হচ্ছে না, তখন নিরাশ হবেন না। নিশ্চয়ই ভালো কিছু তৈরি হচ্ছে, ইনশাল্লাহ। আল্লাহ কাউকে ঠকান না। মানুষ হয়ে জন্ম নিয়ে প্রবাসী বন্ধ হয়ে গেলাম, পাখি হলে হয়তো এক নিমিষেই আপন ঠিকানায় ঘুরে যেতাম। কার জন্য কাঁদছো তুমি, কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। যে আমার বিশ্বাস ভাঙলো সে অনেক বিশ্বস্ত ছিল, যে আমার হৃদয়ে আঘাত করলো সে হৃদয়ে ছিল, যে আমার ভালো থাকা কেড়ে নিল তাকে ভালো রাখাটাই আমার উদ্দেশ্য ছিল। কিছু মানুষের অহংকার বাড়ানোর পিছনে আমিই দায়ী, কারণ তারা যতটা সম্মানের যোগ্য ছিল তার চেয়ে অনেক বেশি সম্মান আমি নিজেই তাদের দিয়েছি। আমি হয়তো তোমাকে কোনোদিন বলতে পারবো না, আর যদি কখনো বলে যাই তাহলে ভেবে নিও মায়াময় পৃথিবীতে আমি আর বেঁচে নেই। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো। এতে করে সে হয়তো কষ্ট পাবে কিন্তু বিশ্বাস হারাবে না আপনার প্রতি। কিছু মানুষ থাকার জন্য আসে না জীবনে, ওরা আসে সাজানোর জীবনকে এলোমেলো করে দিতে।